ক্লাসে লেকচার 3 শেষ করছিলাম which was double ER diagram. সো ER আর ডাবল ER এর উপর নেক্সট উইকে একটা কুইজ নিব, এটার ডেট আমি অ্যানাউন্স করে দিব মোস্ট প্রবাবলি নেক্সট টুইসডেতে, বাট আমি হচ্ছে সবকিছু দেখে ফাইনালাইজ করে অ্যানাউন্স করে দিব। একটা অ্যাসাইনমেন্টও দিব এটার উপর। সো কারো কি লেকচার 3 পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো লেকচার 4 আমরা স্টার্ট করব আজকে। আজকে ক্লাসটা একটু ছোট হবে, আমি বেশি নিব না আজকের ক্লাস। সো we will have like 30 minutes class or so. So let's start. সো এই চ্যাপ্টারটা হচ্ছে রিলেশনাল ডেটা মডেল অ্যান্ড ডেটাবেস কনস্ট্রেন্টস। সো আমরা যে টাইপের ডেটাবেস নিয়ে স্টাডি করতেছি বা যে টাইপের ডেটাবেস নিয়ে কাজ করতেছি দ্যাটস কল্ড এ রিলেশনাল ডেটাবেস। অ্যান্ড ওই রিলেশনাল ডেটাবেস একটা রিলেশনাল ডেটা মডেলের উপর বেস করে মানে দ্য মডেল দ্যাট উই ফলো ইজ কল্ড এ রিলেশনাল ডেটা মডেল। সো এই রিলেশনাল ডেটা মডেলের কিছু কনসেপ্টস আছে বা কিছু টার্মিনোলজিস আছে যেগুলা আমরা এই কোর্সে অনেক ইউজ করব। সো ওগুলা হচ্ছে আমরা দেখব। দেন হচ্ছে এই চ্যাপ্টারের মেইন পার্টটা হচ্ছে ডেটাবেস কনস্ট্রেন্ট। ডেটাবেস কনস্ট্রেন্ট হচ্ছে আমাদের বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালি আমাদের জানা লাগবে, বিকজ প্র্যাকটিক্যালিও আমরা ডেটাবেস কনস্ট্রেন্টস গুলা ইমপ্লিমেন্ট করতে হয়। So we will go through all of these in this chapter. So আমরা আজকে অল্প একটু দেখব, নেক্সট ক্লাসে হচ্ছে শেষ করব। সো একদম শুরুতেই হচ্ছে আমরা কিছু টার্মিনোলজিস রিলেশনাল মডেলের মধ্যে আমরা ইউজ করি, যেগুলো হচ্ছে ফর্মাল টার্মসগুলো আমরা ইউজ করি না, আমরা ইনফর্মাল টার্মসগুলো ইউজ করি, বাট ফর্মাল টার্মসগুলো জানা নেসেসারি, বিকজ অনেক সময় বইতে একাডেমিক পেপারসে অ্যান্ড ইভেন আমাদের যে কোয়েশ্চেন পেপারস আমরা বানাই সেখানে ফর্মাল টার্মসগুলো ইউজ করা হয় ইনস্টেড অফ দ্য ইনফর্মাল টার্মস। সো এই টার্মসগুলো আমাদের একটু জানতে হবে। সো ওয়ান অফ দ্য টার্ম ইজ রিলেশন অর দ্য মেইন টার্ম উইচ ইজ রিলেশন। সো একটা রিলেশনাল মডেলে রিলেশন হচ্ছে এনি টেবল। আমরা যে ডেটাগুলো স্টোর করি সেগুলো সবসময় টেবলের মধ্যে স্টোর করতে হয়। সো আমরা ইনফর্মালি জিনিসটাকে টেবল বলি, বাট ফর্মালি এটাকে আমরা রিলেশন বলি। সো রিলেশন কিন্তু ইআর ডায়াগ্রামে যে রিলেশনশিপ ছিল, ইআর ডায়াগ্রামে যে রিলেশনশিপ ছিল সেটা আর রিলেশন সেম জিনিস না। অনেকে ইন্টারচেঞ্জেবলি শব্দগুলোকে ইউজ করে, বাট দিস উইল বি ইনকারেক্ট। রিলেশনশিপ হচ্ছে ডেটার মাঝখানে কানেকশন, আর রিলেশন হচ্ছে যে কোনো টেবিলকে ফর্মালি রিলেশন বলা হয়। সিমিলারলি আমাদের টেবলসের মধ্যে কলামস থাকে এবং কলামের হেডার্স থাকে। সো ওই কলাম হেডার্সের ফর্মাল নাম হচ্ছে অ্যাট্রিবিউটস। ওকে, কলাম হেডারের ফর্মাল নাম হচ্ছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস টার্মটার সাথে অলরেডি আমরা ফ্যামিলিয়ার, ইট মিনস দ্য সেম থিং। এটা হচ্ছে আমাদের যে কলামের হেডারগুলো থাকে সেগুলা। অ্যান্ড ফাইনালি আমরা যখন ডেটা স্টোর করি সেগুলো রো এর মধ্যে স্টোর হয় টেবলের। সো এই রো গুলাকে আমরা ফর্মালি টিউপলস বা টাপল বলি। সো দিজ আর সাম ফর্মাল টার্মস যেগুলো আমরা দেখবো এই কোর্সে ইনস্টেড অফ দ্য ইনফর্মাল ওয়ান্স। নেক্সট হচ্ছে আমাদের এই দুইটা টার্মের সাথে আমরা অনেক বারবার দেখবো, সেটা হচ্ছে স্কিমা আর স্টেট। ইনফ্যাক্ট এই দুইটা টার্ম অলরেডি আমরা লেকচার 1-এ ডিসকাস করছিলাম। স্কিমা হচ্ছে বেসিক্যালি ডেসক্রিপশন অফ দ্য ডেটাবেস, বাট এখানে ফুল ডেটাবেজের স্কিমার কথা বলতেছে না, এখানে শুধু রিলেশন স্কিমার কথা বলতেছে, মানে একটা সিঙ্গল টেবিলের ডেসক্রিপশনের কথা বলতেছে। সো আমার একটা সিঙ্গল টেবিলে কি কি কলাম আছে, ওই কলামগুলোর ডেটা টাইপ কি, মানে কোনটা ইন্টিজার কোনটা স্ট্রিং, তারপরে হচ্ছে কোন কলামে নাল অ্যালাউড না, তারপর কোন কলামটা ইউনিক ভ্যালু থাকবে, বা এছাড়া অন্যান্য ইনফরমেশন হচ্ছে স্কিমাতে থাকে। মানে আমার টেবিলের যে ডেসক্রিপশনটা সেটা হচ্ছে স্কিমাতে থাকে। এবং স্কিমা দেখার জন্য তোমরা অলরেডি আই গেস একটা বা দুইটা ল্যাব করছো, রাইট? ইয়েস ম্যাম। রাইট। সো স্কিমা দেখার জন্য যে কোয়েরিটা লাগবে সেটা অলরেডি তোমরা অ্যাকচুয়ালি শিখছো, সেটা হচ্ছে ডিসক্রাইব টেবিলের নাম। ডিসক্রাইব দিয়ে টেবিলের নাম দিলে হচ্ছে তোমরা ওই টেবিলের স্কিমা দেখতে পারবে। ওই টেবিলের কিন্তু তখন তোমরা ডেটা দেখতে পারবা না, ওই টেবিলে জাস্ট কি কি কলামস আছে, কলামের ডেটা টাইপ কি এটসেট্রা এইসব ইনফরমেশন দেখা যাবে। সো ডিসক্রাইব স্টুডেন্ট দিলে ওই স্টুডেন্টের স্কিমাটা হচ্ছে তোমরা দেখতে পারবা। আর স্টেট হচ্ছে বেসিক্যালি ডেটা সহ যে একটা টেবিলে যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে ওই ডেটাবেস, মানে ওই টেবিলের স্টেট, মানে রিলেশন স্টেট, যে কারেন্টলি ওই টেবিলে কি কি ভ্যালু আছে সেটা হচ্ছে ওই টেবিলের স্টেট। এবং স্টেট দেখার জন্য যে কোয়েরিটা লাগবে সেটা হচ্ছে সিলেক্ট কোয়েরি।
সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দিলে হচ্ছে তুমি ওই স্টুডেন্ট টেবিলের ফুল স্টেটটা দেখতে পারবা। সো যে কোয়েরিটা অ্যাকচুয়ালি তোমরা ফার্স্ট ল্যাবেই শিখছো। সো এই দুটো কোয়েরি ফার্স্ট ল্যাবে দেখছো। একটা দিয়ে স্কিমা দেখা যায়, যেটা হচ্ছে টেবিলের ডেসক্রিপশন দেখা যায়, আর একটা দিয়ে টেবিলের ডেটা দেখা যায়। এনি কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে বেসিক কিছু টার্মস যেগুলো আমরা কনস্ট্যান্টলি এই কোর্সে দেখবো। দ্যাটস ওয়াই উই জাস্ট ওয়েন্ট ওভার দেম। এখন হচ্ছে কিছু কনসেপ্টস যেটা আমাদের জানা লাগবে। আমরা ডেটাবেজের কনস্ট্রেন্টের ব্যাপারে যদি জানতে চাই, তাহলে প্রথমে কিছু টার্মস আছে যেগুলো আমাদের বুঝতে হবে, সো দ্যাট আমরা কনস্ট্রেন্টস গুলো ভালো করে এক্সপ্লেন করতে পারি। সো টার্মগুলো ইজ রিলেটেড টু দ্য টার্ম কি। So the first term is super key. Super key basically হচ্ছে any attribute or set of attribute. It can be one attribute or it can be a set of multiple attributes that will give you a unique value. What does it mean? সো আমার প্রত্যেকটা টেবিলে আমি কিন্তু অনেকগুলা সুপার কি জেনারেট করতে পারবো। সুপার কি হচ্ছে একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট যেটা তোমাকে ইউনিক ভ্যালু দিবে, অথবা একটা মাল্টিপল অ্যাট্রিবিউট যেটার কম্বিনেশন তোমাকে ইউনিক ভ্যালু দিবে। সো ফর এক্সাম্পল আমরা স্টুডেন্ট টেবিলে যদি দেখি, তাহলে স্টুডেন্ট টেবিলে যে আইডি কলামটা আছে, দিস ক্যান বি এ সুপার কি, যেখানে আইডি তোমাকে সবগুলা ইউনিক ভ্যালু দিচ্ছে। Similarly, email can be a super key because email is giving you unique values. Okay, course table, a course code would be a super key because it is giving you unique values. Now super key can be also combination of multiple attributes. So for example, আমি বলতে পারি যে আইডি আর নেম এই দুটাকে কম্বাইন করে আমি একটা সুপার কি বানাবো। তার মানে আইডি আর নেমকে আমি যদি কম্বাইন করি, দেন আই গেট ইউনিক ভ্যালুস। অথবা আইডি আর ইমেল এই দুটাকে কম্বাইন করে আমি একটা সুপার কি বানাবো, বিকজ এই দুটাকে কম্বাইন করলে আমি ইউনিক ভ্যালুস পাচ্ছি। তার মানে এগুলোও সুপার কি। সো আই ক্যান কম্বাইন মাল্টিপল অ্যাট্রিবিউটস টু ক্রিয়েট সুপার কিস। এখানে যেরকম স্টুডেন্ট আইডি আর কোর্স কোড গ্রেডস টেবিলে, এটাকে আমি কম্বাইন করে একটা সুপার কি বানাইতে পারবো, which gives you unique value. So this is what super key means. কারো কি কোনো কোয়েশ্চেন আছে সুপার কি নিয়ে? So this brings us to the term key. Super key এর minimal version হচ্ছে key. So key is called a minimal super key. শব্দটার মানে হচ্ছে যতটুকু দরকার ততটুকু, যতটুকু একদম আমার না হইলেই হবে না ততটুকু আমার থাকবে, তার থেকে বেশি বা এক্সট্রা থাকবে না। দ্যাটস হোয়াট মিনিমাল মিনস। সো মিনিমাল সুপার কি মানে হচ্ছে আমার যদি কোনো সুপার কিতে মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট থাকে, যেমন আইডি আর নেম, ধরো মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট আছে এটাতে, রাইট? দেন এটা আমার সুপার কি। এখন এটার মধ্যে প্রত্যেকটা অ্যাট্রিবিউট মাস্ট বি নেসেসারি টু মেক ইট ইউনিক। মানে এখানে আমার যতগুলো অ্যাট্রিবিউট থাকবে সেট অফ অ্যাট্রিবিউটসে, সবগুলো আমার এই ইউনিক ভ্যালু বানানোর জন্য নেসেসারি হইতে হবে। এমন যদি কোনো অ্যাট্রিবিউট থাকে যেটাকে রিমুভ করার পরও আমার ইউনিক থাকবে, মানে এটা আমার অ্যাকচুয়ালি দরকার নাই ইউনিকনেসের জন্য, তার মানে এক্সট্রা কিছু বা আননেসেসারি কিছু অ্যাট্রিবিউট আছে, তাহলে ওইটা সুপার কি হইলেও ওইটা কি না। সো এটা আইডি আর নেমের ক্ষেত্রে দিস ইজ আ সুপার কি বিকজ ইট ইজ দ্য কম্বিনেশন ইজ গিভিং ইউ ইউনিক ভ্যালু. So it is a super key according to the definition of super key, but it is not a key because এখানে ID আর name দুইটাই necessary না। আমি name কে remove করলেও আমার unique থাকতেছে। আমার name কে যদি আমি এখান থেকে remove করেও দেই, তারপরও I get unique values। তার মানে আমার nameটা unnecessary একটা attribute, which means যে এটা আমার super key হইলেও এটা key না। সেম ফর আমি যদি আইডি আর ইমেল এই দুটাকে কম্বাইন করে একটা সুপার কি বানাই, তাহলে এখানে এগেন বোথ আর নট নেসেসারি। আই ক্যান হ্যাভ ওয়ান অ্যান্ড রিমুভ দি আদার। আমি ইমেল রেখে আইডি রিমুভ করে দেই অথবা আইডি রেখে ইমেল রিমুভ করে দেই, ইদার কেসে আই উইল স্টিল গেট ইউনিক ভ্যালুস। তার মানে এগুলা হচ্ছে সুপার কি হইলেও এগুলা কি না। Okay, because all of the attributes are not necessary. But if we look at this one, grades table এর student ID আর course code এই দুটার কম্বিনেশন যদি আমি দেখি, grades tableটাকে একটু যদি আমরা দেখি, grades table বেসিক্যালি প্রত্যেকটা স্টুডেন্ট কি কি কোর্স নিছে এবং তার করেসপন্ডিং গ্রেড কি সেটা হচ্ছে আমরা এখানে স্টোর করতেছি। সো তার মানে একই স্টুডেন্ট যেহেতু অনেকগুলো কোর্স নেয়, তার মানে তার স্টুডেন্ট আইডি কিন্তু রিপিট হচ্ছে, which means student ID is not unique in the grades table. It is unique in the student table, but it is not unique in the grades table. সিমিলারলি ফর কোর্স কোড, একই কোর্সে যেহেতু অনেক স্টুডেন্ট এই কোর্সটা নিচ্ছে, তার মানে কোর্স কোডও কিন্তু রিপিট হচ্ছে, এটা ইউনিক না। কোর্স কোড ইজ ইউনিক ইন কোর্স টেবল বাট ইট ইজ নট ইউনিক ইন দ্য গ্রেডস টেবল। তার মানে কি, এখানে যদি আমার সুপার কি হয় স্টুডেন্ট আইডি আর কোর্স কোড এটার কম্বিনেশন,
এটার কম্বিনেশন করতে হবে আমার ইউনিক বানানোর জন্য। এটা কিন্তু বোথ অফ দিজ আর নেসেসারি। আমার স্টুডেন্ট আইডি, শুধু স্টুডেন্ট আইডি দিয়ে গ্রেডস টেবিলে ইউনিক ভ্যালু পাওয়া সম্ভব না, শুধু কোর্স কোড দিয়েও গ্রেডস টেবিলে ইউনিক ভ্যালু পাওয়া সম্ভব না। সো আই হ্যাভ টু কম্বাইন দ্য টু টু গেট আ ইউনিক ভ্যালু। তার মানে এই স্টুডেন্ট আইডি আর কোর্স কোডের যে কম্বিনেশনটা, ইট ইজ বোথ আ সুপার কি অ্যান্ড আ কি। আরো কি এটাতে কোনো কোয়েশ্চেন আছে? সুপার কি আর কি এর ডিফারেন্স কারো কোনো? ম্যাম গ্রেডসে তো ইউনিক মানে সেট পাচ্ছি না, তাহলে ওটা সুপার কি হলো কিভাবে? কম্বিনেশনটা ইউনিক, কম্বিনেশন ইউনিক না? স্টুডেন্ট আইডি আর কোর্স কোডকে আমি কম্বাইন করলে ইউনিক পাচ্ছি না? সেম স্টুডেন্টের ওই সেম কোর্সের জন্য তো একটাই গ্রেড আছে। ওকে, এনি আদার কোয়েশ্চেনস? আচ্ছা, সো দিস ব্রিংস আস টু দ্য কনসেপ্ট অফ ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি কি, যেমন স্টুডেন্ট টেবিলে আমি কয়েকটা কি দেখলাম। একটা হচ্ছে তোমার আইডি হচ্ছে একটা কি, আইডির ভ্যালু ইউনিক, তার মানে এটা কি। ইমেল হচ্ছে একটা কি, ইমেলের ভ্যালু ইউনিক, সো এটা একটা কি। তার মানে স্টুডেন্ট টেবিলকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ইমেল। আমি হয় আইডি দিয়ে সবাইকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি অথবা ইমেল দিয়ে করতে পারি। সো তার মানে একটা স্টুডেন্টের আমার দুইটা কি পসিবল কি আছে, তার মানে এগুলোকে আমি বলতেছি ক্যান্ডিডেট কি। তার মানে আই হ্যাভ টু পসিবল কিজ টু আইডেন্টিফাই আ স্টুডেন্ট। সো এরকম আমার কোনো টেবিলে যদি মাল্টিপল কি থাকে তাহলে এই সবগুলোকে আমি ক্যান্ডিডেট কি বলি। কারণ আমরা যখন ক্যান্ডিডেট শব্দটার আমরা যখন ইউজ করি, আমরা যদি বলি যে এই কয়েকজন হচ্ছে একটা জবের জন্য ক্যান্ডিডেটস, তার মানে এদের মধ্যে আমি সিলেকশন করব। অথবা এই কয়েকজন হচ্ছে একটা অ্যাডমিশন টেস্টের ক্যান্ডিডেট, তার মানে এদের থেকে আমি অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে সিলেকশন করব, রাইট? সো ক্যান্ডিডেট মানে দেয়ার ইজ সাম কাইন্ড অফ সিলেকশন ইনভলভ। সো যখনই আমার মাল্টিপল কি থাকে একটা টেবিলে, সেখানে তাদেরকে আমি ক্যান্ডিডেটস বলতেছি, বিকজ এদের মধ্যে যে কোনো একজনকে আমার সিলেক্ট করতে হবে ফর দ্য প্রাইমারি কি। প্রাইমারি কি হচ্ছে বেসিক্যালি আমার প্রত্যেকটা টেবিলে দেয়ার শুড বি আ প্রাইমারি কি উইচ আমরা ডিবিএমএস কে অ্যাকচুয়ালি আমরা যখন টেবিল বানাবো প্র্যাকটিক্যালি, তখন আমরা ডিবিএমএস কে বলে দিব যে এই কলামটা বা এই কলামগুলোর কম্বিনেশন হচ্ছে প্রাইমারি কি, এবং এইটা দিয়ে আমি প্রত্যেকটা কলামকে ইউনিকলি আইডেন্টিফাই করব। সো আমার ডিবিএমএস নোস যে কোন কলামটা হচ্ছে আমার প্রাইমারি কি। সো আমার এরকম মাল্টিপল ক্যান্ডিডেট কিস থাকলে তখন আমি একটাকে প্রাইমারি কি সিলেক্ট করবো। এখানে দেখো আইডি আন্ডারলাইন করছি, উইচ মিনস আইডি আর ইমেইলের মধ্যে আইডি কে আমি সিলেক্ট করছি অ্যাজ দ্য প্রাইমারি কি। সো সেম জিনিস আমি কোর্স টেবিলে কোর্স কোডকে সিলেক্ট করছি এস প্রাইমারি কি, আর গ্রেডস টেবিলে এই দুইটার কম্বিনেশন প্রাইমারি কি হইতে হবে, বিকজ ওরা আলাদাভাবে ইউনিক হওয়া পসিবল না। সো এসআই স্টুডেন্ট আইডি আর কোর্স কোড দুইটার কম্বিনেশন হচ্ছে আমার প্রাইমারি কি। সো একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকা পসিবল, বাট ওই প্রাইমারি কিটা মাল্টিপল অ্যাট্রিবিউটের কম্বিনেশন হইতে পারে, দুইটা তিনটা চারটা অ্যাট্রিবিউটের কম্বিনেশন হইতে পারে, বাট কি কিন্তু একটাই। সো প্রাইমারি কি একটাই থাকা পসিবল। সো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সো অ্যাকচুয়ালি আমরা যখন যে কোনো ডেটাবেস বানাই, আমরা যখন টেবিলস বানাই, প্রত্যেকটা টেবিলে প্রাইমারি কি থাকা উচিত। প্রাইমারি কি না থাকলে অনেক ধরনের ইস্যুস হয়, এবং প্রাইমারি কি থাকলে অনেক ধরনের বেনিফিটস আছে, যেটা তোমরা অ্যাজ ইউ গো ফার্দার ইনটু দ্য কোর্স ইউ উইল রিয়েলাইজ। সো প্রাইমারি কি সবসময় থাকা উচিত। সো ফার তোমরা যে ল্যাবগুলো করছো সেগুলোতে হয়তো প্রাইমারি কি বানানো হয়নি, বাট ল্যাব 3 তে আই থিঙ্ক তোমাদেরকে প্রাইমারি কিতে ইন্ট্রোডিউস করা হবে। সো প্রাইমারি কির পাশাপাশি আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফরেন কি। ফরেন মানে হচ্ছে বাইরে থেকে আসছে, রাইট? ফরেনার বা বাইরে থেকে আসছে। সো ফরেন কি মানে হচ্ছে এমন কোনো কলাম যেটার ভ্যালু অন্য কোনো টেবিল থেকে আসছে, মানে ওই কলামটা অন্য কোনো টেবিলের প্রাইমারি কিকে রেফারেন্স করে। সো আমরা যদি গ্রেডস টেবিলের নোটিস করি, তাহলে গ্রেডস টেবিলের যে স্টুডেন্ট আইডি আছে সেটা কিন্তু স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি থেকে আমরা নিচ্ছি, রাইট? কারণ আমি এমন কোনো স্টুডেন্টকে গ্রেড দিতে পারবো না যে স্টুডেন্টটা আমার স্টুডেন্ট টেবিলেই এক্সিস্ট করে না, রাইট? বিকজ স্টুডেন্ট টেবিলে এক্সিস্ট করে না মানে ওই স্টুডেন্টেই এক্সিস্ট করে না। সো ইফ আ স্টুডেন্ট ডাজ নট এক্সিস্ট আই ক্যান নট গিভ দেম আ গ্রেড। সিমিলারলি কোর্স কোড যে কলামটা সেটা কিন্তু কোর্স টেবিল থেকে আসছে। তার মানে আমি এখানে এমন কোনো কোর্সের জন্য গ্রেড দিতে পারবো না যে কোর্সটা আমার কোর্স টেবিলে এক্সিস্ট করে না, মানে আমার
এই কোর্সটাই যদি না থাকে তাহলে এটাতে আমি গ্রেড কিভাবে দিব? সো স্টুডেন্ট আইডি আর কোর্স কোড ইন দ্য গ্রেডস টেবল দে আর কামিং ফ্রম ডিফারেন্ট টেবলস। এগুলার ভ্যালু আমি অন্য টেবল থেকে নিয়ে আসতেছি। সো এর জন্য এগুলোকে আমরা ফরেন কি বলতেছি। ফরেন কি হচ্ছে এমন কলাম যেটার ভ্যালু আমরা অন্য টেবল থেকে নিয়ে আসি এবং অন্য টেবলকে আমরা রেফার করি ফর দ্যাট কলাম। সো এটা হচ্ছে ফরেন কি এবং একটা টেবিলে অনেকগুলো ফরেন কি থাকতেও পারে নাও থাকতে পারে। সো প্রাইমারি কি অবশ্যই থাকতে হবে, বাট ফরেন কি থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন স্টুডেন্ট টেবিল আর কোর্স টেবিলে এখানে কোনো ফরেন কি নাই, বাট গ্রেডস টেবিলে দেয়ার আর 2 ফরেন কিস। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সো আমরা যদি কুইকলি একটু দেখি যে ফরেন কি আর প্রাইমারি কি বানাবো কিভাবে। তোমরা ল্যাবে অ্যাকচুয়ালি দেখবা, আমি অনেক ডিটেলস এখানে বলতেছি না, এখানে জাস্ট কুইকলি তোমাদেরকে দেখাচ্ছি। সো তোমরা এই কোডের সাথে অলরেডি ফ্যামিলিয়ার হালকা পাতলা, রাইট? একটা টেবিল কিভাবে বানাইতে হবে সেটা তোমরা দেখছো। ক্রিয়েট টেবল স্টুডেন্ট দিয়ে হচ্ছে তোমরা কি কি কলাম থাকবে সেটার একটা লিস্ট দিতে হয়, এন্ড দেন কলামগুলির হচ্ছে ডেটা টাইপগুলো পাশে লিখতে হয়, রাইট? এটার সাথে তোমরা অলরেডি ফ্যামিলিয়ার, এতটুকু তোমরা দেখছো। এখন এই টেবিল বানানোর সময় তোমরা যদি কোনো প্রাইমারি কি দিতে চাও তাহলে তোমরা এখানে দিতে পারবা। প্রাইমারি কি বলে কোন কলামটা প্রাইমারি কি সেটা তোমার বলে দিতে হবে। আমি আইডি কলামকে প্রাইমারি কি বানাতে চাচ্ছি, সো আমি ব্র্যাকেটে আইডি লিখছি। যদি আমার মাল্টিপল কলাম মিলে প্রাইমারি কি হয়, যেমন আমার গ্রেডস টেবিলে কোর্স কোড আর আইডি দুটো মিলে প্রাইমারি কি ছিল, সো আমার এখানে প্রাইমারি কি তারপর ব্র্যাকেটে আইডি কমা কোর্স কোড দিতে হবে। তার মানে এই দুটাকে কম্বাইন করলে আমি একটা প্রাইমারি কি পাবো। আর ফরেন কি বানাতে হবে এভাবে, এখানে যে ডিপার্টমেন্ট কলামটা আছে এটাকে আমরা বলতেছি এটা ফরেন কি। এটা ডিপার্টমেন্ট নামে একটা টেবিল আছে, ইমাজিনারি টেবিল ধরে নিছি, ওই টেবিলের যে ডিপার্টমেন্ট আইডি কলামটা আছে সেই কলামকে রেফার করে। সো এখানে ডিপার্টমেন্টটা ফরেন কি, সো আমি বলে দিচ্ছি ফরেন কি হচ্ছে ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট অ্যান্ড ইট রেফারেন্সেস ডিপার্টমেন্ট টেবিল, ডিপার্টমেন্ট নামে একটা টেবিল আছে, ওই টেবিলের ডিপার্টমেন্ট আইডি কে রেফার করে, এটা আমি বলে দিচ্ছি। সো এইভাবে করে হচ্ছে আমার ফরেন কি আর প্রাইমারি কি বানাইতে হয়। এখানে আরো কিছু জিনিসপত্র আছে, এগুলো আমরা পরে দেখব, বাট এগুলো তোমরা অ্যাকচুয়ালি ল্যাবে করবা। সো প্রাইমারি কি ফরেন কি বানানো, অ্যান্ড লেটস সে তুমি অলরেডি টেবিল বানায় ফেলছো কিন্তু প্রাইমারি কি আর ফরেন কি গুলো ওই সময় বানাও নাই, টেবিলটা ক্রিয়েশনের সময়। ইন দ্যাট কেস তুমি ক্রিয়েশন ছাড়াও অল্টার টেবিল দিয়ে, অল্টার টেবিলের কমান্ডটাও তোমরা ফার্স্ট ল্যাবেই শিখছো। অল্টার টেবিল দিয়ে হচ্ছে তোমরা একটা টেবিলে পরে ফরেন কি আর প্রাইমারি কি অ্যাড করতে পারবা। সো ফর এক্সাম্পল তোমরা অল্টার টেবিল দিয়ে একটা টেবিলের মধ্যে কলাম, নতুন কলাম অ্যাড করতে পারো, নতুন পুরানো কলাম ডিলিট করতে পারো, দেন হচ্ছে কলামের ডেটা টাইপ চেঞ্জ করা, কলামের পজিশন চেঞ্জ করা, এগুলো হচ্ছে তোমরা ল্যাবে দেখছো। সো অল্টার টেবিল দিয়ে প্রাইমারি কিও অ্যাড করা যায়, ফরেন কিও অ্যাড করা যায় আফটার দ্য টেবিল হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড। আর যদি তোমরা প্রথমেই বানাতে চাও ফরেন কি প্রাইমারি কি তাহলে এইভাবে বানাতে হবে। কারো কি এটাতে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো যদি কোয়েশ্চেন্স না থাকে আজকে আমরা এখানে স্টপ করব, আমরা আর বেশি যাব না। সো আমরা নেক্সট ক্লাসে উইচ ইজ ইনশাল্লাহ দ্যাট ইজ গোয়িং টু বি অ্যান অফলাইন ক্লাস, মানে আমাদের ক্যাম্পাসে ক্লাস হবে, বিকজ আমাদের অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি অনলাইন ক্লাস হচ্ছে 16 তারিখ পর্যন্ত, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 17 তারিখে। সো ওইটা হচ্ছে আই গেস ক্যাম্পাসে হবে। সো ইনশাল্লাহ তখন হচ্ছে এই টপিকটা শেষ করবো। কারো কি ওভারঅল কোনো কোয়েশ্চেন? ম্যাম আমাদের কুইজে কিছু কোশ্চেন আছে। সো কুইজে হচ্ছে ডাবল ইয়ার আর ইয়ার এর উপর এক্সাম হবে, আমি অ্যাসাইনমেন্টও দিব, প্লাস হচ্ছে তোমাদের প্র্যাকটিস শিটসও আছে, ওগুলো করলে কি টাইপের কোয়েশ্চেন আসবে তোমরা এমনিতেই বুঝতে পারবা। প্লাস স্লাইডসেও হচ্ছে প্র্যাকটিস প্রবলেমস আছে, সো ওগুলো দেখলে বুঝতে পারবা সেম টাইপের কোয়েশ্চেন আসবে। ম্যাম জাস্ট লেকচার 2। লেকচার 2, লেকচার 3, ইয়ার ডাবল ইয়ার। So lecture 3 তো জাস্ট এক্সটেনশন অফ লেকচার 3, অল্প একটু এক্সট্রা আছে ওইটা সহ। এনি আদার কোয়েশ্চেন্স? আচ্ছা তাহলে আমি অ্যাটেন্ডেন্স নিব।